আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম আপনাদের মাঝে 10 ইঞ্চি গাঁথনির ভিডিও নিয়ে। তো এখন আমরা যেখানে গাঁথনি করতেছি এটা একটা সেফটি ট্যাঙ্কের ওয়াল আমরা 10 ইঞ্চি গাঁথনি করতেছি। তো দেখুন আপনার গাঁথনি সেটা সেফটি ট্যাঙ্কের হোক বা আপনার বাড়ির ওয়াল হোক, তো গাঁথনির ক্ষেত্রে যে তিনটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই তিনটা বিষয় কিন্তু জানা অত্যন্ত জরুরি। তো দেখুন, তো সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যে গাঁথনির জন্য যে বালিটা ভাঙবেন সেই বালিটা অবশ্যই আপনাকে অ্যাকুরেট এবং সঠিকভাবে ভাঙতে হবে। এই সঠিক নিয়মটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার গাঁথনিটা কখনোই অ্যাকুরেট হবে না এবং গাঁথনিটা দেখতে কিন্তু সুন্দর হবে না। তো বালিটা যে ভাঙবেন এই বালিটা অবশ্যই আপনারা 1/2 ইঞ্চি পুরুত্ব ভাঙবেন, 1/2 ইঞ্চির উপরে যেন না হয়। 1/2 ইঞ্চির কম হলে সমস্যা নেই, কিন্তু 1/2 ইঞ্চির উপরে কিন্তু এই বালিটা ভাঙা যাবে না। তো দেখুন আমার এইখানে মিস্ত্রি বালিটা ভাঙছে এবং এখন যে ইটটা বসাচ্ছে ইটটা কিন্তু 1/2 ইঞ্চি বালি ভেঙে তারপরে কিন্তু ইটটা বসাচ্ছে। তো দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে গাঁথনি করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে যে আপনি যে ইটটা বসাচ্ছেন ইটের জয়েন্ট যেন আপনার জয়েন্টে একটা ইটের সোজা না পড়ে। অবশ্যই একটা ইটের মাঝখানে আর একটা ইট বসাইতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা ইটের যেন সেন্টার টু সেন্টার থাকে, এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমার মিস্ত্রি এখানে গাঁথনি করতেছে, দেখুন এখানে বালিটা যে যত সুন্দর করে কিন্তু ভাঙতেছে, সে কিন্তু 1/2 ইঞ্চি পুরুত্ব করে বালিটা ভাঙছে এবং প্রত্যেকটা ইট এখানে বসাচ্ছে। প্রত্যেকটা ইট কিন্তু আপনার প্রতিটা ইটের সেন্টার। আর এখানে 10 ইঞ্চি গাঁথনির ক্ষেত্রে আপনার আরও অনেক গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে গাঁথনি কিন্তু দুই রকম হয়। 10 ইঞ্চি গাঁথনি একটা হচ্ছে আপনার এখানে যে লাম্বা দিচ্ছে এই লাম্বা, আর একটা হচ্ছে দেওয়া যায় আপনার একটা দুটা লাম্বা এবং একটা পাতালে, ঠিক আছে? দুইটা 5 ইঞ্চি করে এবং একটা 10 ইঞ্চি করে। তো এখানে আমরা যেহেতু বাংলাদেশের মিস্ত্রি এবং বাংলাদেশের যেটা প্রচলিত আছে সেটা কিন্তু আমরা একটা 5 ইঞ্চি এবং একটা 10 ইঞ্চি করে কিন্তু আমরা এখানে গাঁথনিটা করি। তো তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই গাঁথনির ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ইট কিন্তু আমরা যে সল করার পরে যে সুতাটা নেই, প্রত্যেকটা ইট কিন্তু আপনার অ্যাকুরেট রাখার জন্য সুতা লেভেল করে কিন্তু প্রত্যেকটা ইট বসাতে হবে। অনেকেই আছে কি করে আপনার সুতা ছাড়া দেখা যায় 2-3 সুতা উঠে যায়, এভাবে কিন্তু গাঁথনি করা যাবে না। গাঁথনি করার সময় অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এখানে আরেকটা যে বিষয় আছে, আমার মিস্ত্রি কিন্তু এখানে টানা কোনো জয়েন্ট দেয় নাই, ইট কিন্তু বসা হয়েছে, বসানোর পরে কিন্তু এখানে আঞ্চড়ি মারতে হবে। অনেক মিস্ত্রি টানা জয়েন্ট দেয়, এই টানা জয়েন্টটা দেওয়া যাবে না, ঠিক আছে? তো দেখুন এখানে এখন এই যে আমি ইট বসানোর পরে আমার মিস্ত্রি এখানে এক্সট্রা বালু দিয়ে প্রত্যেকটা গ্যাপের মধ্যে জয়েন্টের মধ্যে কিন্তু বালু ঢোকাই দিতে হবে। অনেক মিস্ত্রি টানা জয়েন্ট দেয়, টানা জয়েন্টের কিন্তু গাঁথনি দেওয়া যাবে না। টানা জয়েন্টের যদি গাঁথনি করেন তো সেই ক্ষেত্রে কিন্তু গাঁথনির যে মাঝখানে যে জয়েন্টটা দিচ্ছে এই জয়েন্টটা কিন্তু ফাঁকা থাকে, এতে করে পরবর্তীতে কিন্তু আপনার গাঁথনি হালকা হয়ে যায়। তো অবশ্যই আমি যে তিনটে বিষয় বললাম এই তিনটে বিষয় আপনারা অবশ্যই খেয়াল করে 10 ইঞ্চি গাঁথনি করবেন, এবং 10 ইঞ্চি হোক বা 5 ইঞ্চি হোক গাঁথনির ক্ষেত্রে এই তিনটা নিয়ম কিন্তু আবশ্যক এবং জানা জরুরি। এই তিনটা নিয়ম মেনে আপনারা গাঁথনি করবেন, তাহলে গাঁথনি আপনার হার্ড এবং শক্ত হবে আর গাঁথনিটা দেখতেও অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো দেখুন আমার মিস্ত্রি এখানে কিন্তু এই কাজটাই করছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগছে, ঠিক আছে? তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার বিল্ডিং প্লাস্টার পেজের পক্ষে